দর্শক, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ডক্টর মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের বিএনপির প্রতিনিধি দল বৈঠক হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন, ইতিমধ্যে বৈঠক কি শেষ হয়েছে কিনা এবং কি কি নিয়ে বৈঠক হলো সে বিষয়ে জানাবেন নিশ্চয়ই। মহসিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সহকর্মী মহসিন কবির আছেন এই মুহূর্তে আমাদের সাথে। বিএনপির যে ৩ সদস্যের প্রতিনিধি দল ডক্টর মঈন খানের নেতৃত্বে সেই প্রতিনিধি দলের সঙ্গে সিইসি তার বৈঠক শেষ হয়েছে এবং বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে ডক্টর মঈন খান, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কথা বলেছেন। বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে নির্বাচন সামনে, যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে, তো সেই নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, জানেন যে বিপুল সংখ্যক ভোট কেন্দ্র থাকবে এবং সেখানে প্রায় ১০ লক্ষ মানুষের মতো সেই নির্বাচন পরিচালনায় অংশগ্রহণ করবে। তো এই বিপুল সংখ্যক মানুষের যে আসবে, সেটি শুধুমাত্র যে পুলিশ প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নয়, কিংবা নির্বাচন কমিশনের নিজস্ব কিন্তু এত লোকবল নয়। তো সেই লোকবলগুলো আনা হয় মূলত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ সিভিল বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে। তো সেই সকল প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা কিন্তু বিগত ৩টি নির্বাচনেও দায়িত্ব পালন করেছেন। তো সেই বিগত ৩টি নির্বাচন নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে, তো বিএনপির পক্ষ থেকে সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে যে এই ৩ নির্বাচনে যারা বিতর্কিত ভূমিকা পালন করেছেন তারা যেন এই সামনের নির্বাচনে যেন তারা কোনো ধরনের দায়িত্ব পালন করতে না পারেন, সেই বিষয়টি বলেছেন। এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখাটাই একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে। এবং তো তাদের যে সেই কনসার্ন, তাদের যে সেই উদ্বেগ, সেই উদ্বেগের কথা প্রধান নির্বাচন কমিশনারকে তারা জানিয়েছেন। এবং সেখানে প্রশ্ন করা হয়েছিল যে এত বিপুল সংখ্যক মানুষ যারা বিভিন্ন স্কুল কিংবা ব্যাংক সহ অন্যান্য যে সকল প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তারা তো একই মানুষ। সেক্ষেত্রে আসলে বিএনপির বক্তব্য কী? তারা বলছেন যে যারা বিতর্কিত ভূমিকা পালন করেছেন ওই সময় তাদেরকে যেন রাখা না হয়, আর এই স্বল্প সময়ের ভিতরে নতুন করে লোক নিয়োগ করে তাদেরকে নির্বাচনের কাজের পরিচালনার কাজে দেওয়া, সেটি আসলে একটি দুরূহ কাজ। তবে সেক্ষেত্রে বিএনপির প্রস্তাব হচ্ছে যে যেন কোনোভাবেই বিতর্কিত কেউ যেন এই নির্বাচনে যেন দায়িত্ব পালন করতে না পারে। এছাড়া এর বাইরেও তারা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি, যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি যেন প্রধান নির্বাচন কমিশনকে তারা বলেছেন যে যেন এটি গুরুত্বের সঙ্গে দেখা হয়, কিভাবে ওই সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় যেন সব ধরনের পরিস্থিতি ঠিক থাকে, সেই বিষয়টি তারা গুরুত্ব সহ কিন্তু বলেছেন। এছাড়া এর বাইরে, অর্থাৎ যে এখানে বৈঠকে যাওয়া হয়েছে তার বাইরেও সাংবাদিকদের কিছু প্রশ্ন ছিল যে বিএনপি কোনো জোট করছে কিনা সামনের নির্বাচনে। সেক্ষেত্রে তারা বলেছে যে জোট হচ্ছে কি হচ্ছে না সেটি আসলে এখনও সময় হয়নি, আরও কিছুদিন পরে হয়তো জানা যাবে, তখন তারা সেটি জানিয়ে দিবেন। তবে এই মুহূর্তে তারা ওপেন আছেন, যে কেউ চাইলে তাদের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে পারে, সেই বিষয়টি ডক্টর মঈন খান জানিয়েছেন। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি, যে বিএনপির যে প্রতিনিধি দল, 3 সদস্যের প্রতিনিধি দল, তারা বৈঠক করেছেন। সেই বৈঠকের পরে তাদের যে অবস্থান এবং তারা যে কথাগুলো প্রধান নির্বাচন কমিশনকে জানিয়েছেন তার কিছু যতটুকু বলা যায় সেই সকল বিষয়গুলো তারা গণমাধ্যমকে বলেছেন। এবং এই 3 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ডক্টর মঈন খান নেতৃত্ব দিয়েছেন এবং ছিলেন ইসমাইল জাবিউল্লাহ এবং ডক্টর মোহাম্মদ জকরিয়া। তারা দুজন হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার অ্যাডভাইজারি যে বোর্ড আছে সেই বোর্ডের তারা সদস্য। তো কিছুক্ষণ আগেই তাদের কথা শেষ হয়েছে। নিশ্চয়ই নির্বাচন কমিশনের পক্ষ থেকে হয়তো যদি কথা বলে তখন আমরা জানতে পারবো যে নির্বাচন কমিশনের অবস্থান কি আসলে বিএনপির এই সকল প্রস্তাবের পরে।